প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভিতে আমাদের সাথে কানেক্টেড আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আরটিভি রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিও। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং সেই সাথে লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট। আর এই ইনগ্রেডিয়েন্টগুলো আমাদের ঘরেই থাকে, হাতের নাগালেই থাকে। অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়ে অল্প সময়ে আমরা তৈরি করি হেলদি টেস্টি রেসিপি। আর এই রেসিপিগুলোতে থাকে একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ। তবেই এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে থাকেই রন্ধনশিল্পী যিনি আমাদেরকে এই চমৎকার রান্নাগুলো পরিবেশন করেন এবং আমরা শিখে নেই সেই রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই আজকের এপিসোডে কোন রন্ধনশিল্পী আমাদের সঙ্গে আছেন। আজ আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী সিমরা খান। হ্যালো আপু। হ্যালো, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর আজকে এই রঙে আপনি এসেছেন, এটা আমার ফেভারিট শেড। তাই? আচ্ছা। আর আমারটা কিন্তু ব্ল্যাক। তাই? সো ল্যাভেন্ডার আমার খুব পছন্দ, খুব স্নিগ্ধ লাগে। আপনাকে খুব স্নিগ্ধ লাগে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকে শুরুতে কি রেসিপি দেখাবেন আমাদেরকে? আজকে আমাদের ফার্স্ট রেসিপি, আমি তো সবসময় চেষ্টা করি হেলদি রেসিপি ক্রিয়েট করতে। আজকে হেলদি রেসিপি ক্রিয়েট করব একটা, আর এই রেসিপির নাম হচ্ছে লিকুইড ডো পরোটা এগ রোল। লিকুইড ডো পরোটা এগ রোল। বেলাবেলি ঝামেলা ছাড়াই পরোটা বানিয়ে দেখাবো। তাই? ইন্টারেস্টিং। কি কি লাগবে? লাগছে ময়দা, চাইলে আমরা এটার সাথে একটু আটাও অ্যাড করতে পারি, আর একটু হেলদি হয়ে যাবে, ফাইবার থাকে আটাতে বেশি। ময়দা নিয়েছি এখানে, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ, ধনেপাতা, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, এখানে আছে গুঁড়া দুধ, ডিম দুটো, আর টমেটো কুচি। ওকে, জাস্ট বাসায় যা থাকে তা দিই। ওকে, আমরা স্টার্ট করি আপু। একদম। আমার কাছে এরকম একটা বাটি আছে যেখানে আমি সব মিক্স করব, তারপরে ভাজবো। তো আমার এখানে মেজার করা আছে 2 কাপ ময়দা। ওকে, 2 কাপ ময়দা আমি পুরোটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, এখানে 2টো পেঁয়াজ আছে, ধনিয়া পাতা কুচি, সবগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, এখানে একটা টমেটো ফুল। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ওকে, চাইলে আমরা কিন্তু এটার মধ্যে একটু চাট মশলাও দিতে পারি। ওকে, আর সাথে দিব চিলি ফ্লেক্স। এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব, আর যে লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপ। সাথে অবশ্যই আমি পানিও অ্যাড করব, সো আমাকে একটু পানি দিবেন। বাস, আমি এখানে একটু রেখে দিই। হ্যাঁ, আমি আমার মতো নিয়ে নিব, কারণ এই ব্যাটারটা তৈরি করার মধ্যেই যে ম্যাজিকটা, এরপরে বানানো আর খাওয়ার মধ্যে কোনো ম্যাজিক নাই। একদম সহজ রেসিপি যেটাকে বলে, যে রেসিপিগুলোর সন্ধান এখন আমরা করি আমাদের এই ব্যস্ত জীবনে। রাইট। সো এইটা তো একদমই ডান। এটা চাইলে আমরা কিছুক্ষণ রেস্ট করতে পারি, বাট আমি বলবো যে সঙ্গে সঙ্গে ভেজে খেয়ে ফেলা বেটার। পানিটা আমরা নিয়ে যাই। এখন চুলাটা হালকা ধরিয়ে দিব, এখানে দিয়ে দিব, ব্রাশ করে দিব আর কি একটু তেল। সামান্য আমরা একটু তেল দিয়ে দিলাম, তাহলেই আই থিঙ্ক এনাফ। পানিটা শুকিয়ে গেলে অল্প একটু তেল দিয়ে দিলাম। তো তেলও লাগছে কম। আমরা যারা হেলথ কনসিয়াস তারা তেলটাকে খুব ভয় পাই, তেলও কিন্তু আমাদের দরকার। এভাবে ঘুরিয়ে রুটির শেপটা দিয়ে দিলাম। ওকে, যেহেতু ব্যাটারটা কিন্তু অনেক পাতলা, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখন সামান্য একটু ঢেকে দিব 5 মিনিট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন।
এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী সিমরা খান। চলুন দেখে নিই রেসিপি কত দূর এগুলো। পরোটা এগ রোল, ভিতরে তো এগ দিয়েছি, উপরেও একটা এগ দেব, মানে রোলটাও করব একটা এগ দিয়ে। আচ্ছা, তো এগটা করার জন্য একটু আমি ভেঙে নেই, আর একটা ডিম এটা জাস্ট লবণ দিয়ে নিব। আর কেউ চাইলে তো শুধু এভাবেও পরোটাটা খেতে পারে। এখন এর মধ্যে নিচটা কিন্তু একটু হয়ে গেছে, হ্যাঁ, এর মধ্যে আমি ডিমটা দিই। আর আরেকবার ঢেকে দেব। ওকে, নিচের পার্টটা একদম সুন্দর করে মুচমুচে হবে, তারপর আমি রোল করব। ওকে, বুঝতে পেরেছি। তারপর দেখা যায় যে ফ্যামিলিতে কিচেনে যে কাজ করে তার কাঁধেই কিন্তু পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বটা থাকে, তার কাঁধেই আলটিমেটলি বর্তায়। অবশ্যই। যেহেতু আপনি নিজে একজন এক্সপার্ট এবং আমি ভুল না করলে 1 দশক ধরে এই সেক্টরে আপনি কাজ করছেন, সো আপনার কাছ থেকে একটু শুনে নিই যে আপনি আপনার কিচেন হাইজিন মেনটেন করার জন্য কি কি করে থাকেন। সো আমাদের বাঙালি খাবারে যেহেতু অনেক বেশি তেল বা আমরা একটু মশলা জাতীয় খাবার খাই, আমাদের যে ভেন্টগুলো থাকে, তারপর কিচেন কাউন্টার থাকে, সেগুলো কিন্তু অনেক তেল চিটচিটে হয়ে যায়, যেটা ক্লিন করা অনেক মুশকিল। গরম পানি দিলেও যায় না, বেকিং পাউডার দিলেও যায় না, যত ইন্টারনেটে যত থিওরি আছে, যত কিছু আছে সব ইউজ করে ফেলি, তারপরেও যায় না। কিন্তু আমি একটা ট্রিক জানি, সেটা আমি বলতে পারি। প্রথমত ফার্স্টে আপনার ডিশ ওয়াশ, যেটা আমরা এক্সপার্ট ইউজ করতে পারি, এক্সপার্টের ডিশ ওয়াশটা আমরা একটা বাটিতে নিব, সাথে একটা লেবু আর ভিনেগার, সাথে একটু বেকিং সোডা দিতে পারি। দিয়ে এইটা যদি আমরা একটা স্প্রে বটলে নিয়ে তারপর আমাদের কিচেন কাউন্টারগুলোতে স্প্রে করি, তাহলে আমাদের সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে যায়। বাহ, আজকে তো গ্রেট একটা টিপস পেয়ে গেলাম আপনার থেকে। সেটাই। আমাদের পরোটাও মোস্টলি ডান। আমাকে একটা স্প্যাটুলা দিবেন। ওকে, সো এখন আমি এটা এভাবে ফ্লিপ করে দিব। এইভাবে আমি ফ্লিপ করে দিলাম। সো অপর পিঠ কিন্তু এই যে একটু মুচমুচে হয়ে যাচ্ছে, আর ভিতরে আছে ডিম। সো এইটা কিন্তু এখন ডান। আমি চাইলে এটা নামিয়ে ফেলতে পারি, অথবা আমরা যদি আরেকটু মুচমুচে চাই, আর আরেকটু আমরা ঘি দিয়ে বা বাটার দিয়েও এটা কিন্তু করতে পারি। ওকে, এটা নামিয়ে ফেলি। তাহলে আমি আমার সার্ভিসিং ডিশে একবারে নিয়ে নেই। একটা পরোটা ডান, আর একটা পরোটা করে নিই সেম ভাবে। আর একটু তেল লাগবে আমার আপু। এটাও একটু ঢেকে দিই। আমি সেম ভাবে আরেকটা ডিম ফেটে নিই। আবার ঢেকে দিই।
তো লিকুইড ডো পরোটা রেডি, গার্নিশও করে দিয়েছি আপনার জন্য। ভেরি ইজি অ্যান্ড ভেরি হেলদি। থ্যাংক ইউ সো মাচ আপু, এই কর্মব্যস্ত জীবনে এই সহজ পরোটার রেসিপি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়ে লিকুইড ডো এগ পরোটা তৈরি করা কত ইজি। আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে ময়দা, লবণ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, ডিম, দুধ এবং পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে মাখিয়ে রাখা ময়দা রুটির শেপ দিয়ে তাতে আবার একটি ডিম লবণ দিয়ে রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার লিকুইড ডো এগ পরোটা রোল। অ্যারোমাটা কিন্তু দারুণ আপু, আমি পাচ্ছি, মানে এটা নিজেকে রেজিস্ট করা কঠিন হয়ে যাচ্ছে। একটু সস দিয়ে খেয়েন কিন্তু। এরপরে কি দেখাবেন? এরপরে একটা, আমাদের তো এখন কাঁচা আম বা আমের সিজন চলছে, আমি একটা আমের সালসা দেখাবো। আমের সালসা, ওকে, দেশি স্টাইল। ওকে, তাহলে একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখি। জি অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। ছোট্ট একটি ব্রেক নিয়ে নিচ্ছি। ব্রেকের পরে আপনাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে তৈরি সালসা দেশীয় স্টাইলে। দেখা হচ্ছে ব্রেকের পরে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী সিমরা খান। ওয়েলকাম ব্যাক আপু। ব্রেকে যাবার আগে বলেছিলেন যে কাঁচা আম দিয়ে দেশীয় স্টাইলে সালসা তৈরি করে দেখাবেন। সো কি কি লাগবে আমাদের? আমাদের লাগছে কাঁচা আম, যেটা স্লাইস করে কাটা আছে, ক্যাপসিকাম, শসা, টমেটো, পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ, আর দেশীয় ফ্লেভার আনার জন্য সরিষার তেল ইউজ করব। সাথে লবণ আছে, একটু চিনি অ্যাড করব। এখানে আছে ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স। ওকে, আমরা স্টার্ট করি আপু। আচ্ছা, প্রথমে আমি একটা বলে স্যালাডের যে সালসা ড্রেসিংটা সেটা বানিয়ে নিই। দিয়ে দিচ্ছি অনেকটুক পরিমাণ সরিষার তেল, দিয়ে দিব লবণ, টক মিষ্টি, সো চিনি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণ, একটু কালার আনার জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হালকা। এর সাথে আমি একটা লেবু জেস্ট, এটা আমরা চাইলে গ্রেটারও করে দিতে পারতাম। লেবুর জেস্টটা দেয়াতে মধ্যে একটা ফ্রেশ একটা স্মেল আসবে। ওকে, সাথে একটু লেবু আমি এখানে চিপেও দিব। চিনির জায়গায় আমরা গুঁড়ো ইউজ করতে পারতাম। আচ্ছা, অনেকেই চিনিটা অ্যাভয়েড করতে চায়। হ্যাঁ, চিনির জায়গায় আমরা গুঁড়ো ইউজ করতে পারতাম। আর ইট ইজ আ ভেরি হেলদি রেসিপি আই উড সে। কারণ এত চিনি, এত কিছু অ্যাভয়েড করেও, ফ্যাট অ্যাভয়েড করেও লাস্টে গিয়ে কিন্তু রাতের বেলা একটা বার্গার খেয়ে ফেলি, 1 প্লেট বিরিয়ানি খেয়ে ফেলি। এত রেস্ট্রিকশন না দিয়ে না, পরিমিত খাওয়া খেলেই ভালো। ভালো, হ্যাঁ। সেটা ড্রেসিংটা একদম ভালো করে মিক্স করে নিতে হবে। সবগুলো উপকরণ যাতে একবারে মিশে যায়। আর কি, আমার রেসিপি কিন্তু বরাবরের মতো সবসময় কি হয়, ফাঁকিবাজি। তো কিছুই করার নাই, খুবই অল্প সময় লাগে, আর এই খেতে মজা হয় রেসিপিগুলোই কি? আমরা খুঁজি। এক্স্যাক্টলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ খেতে মজা হয়। খেতে মজা হয়, তাহলেই তো এনাফ। কারণ ফাঁকিবাজি রেসিপি ছাড়া এখন কোনো গতি নেই আসলে। আর এগুলো আমাদের নিজেদেরই তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে, যদি বাইরের রেস্টুরেন্টে খাওয়া অ্যাভয়েড করতে চাই। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে
যে কাঁচা আমের কুচি, সাথে যাবে শসা, টমেটো। ওকে, সবকিছু কিন্তু হেলদি, একেবারে একদম দেখেই মনে হচ্ছে যে এখনই এমনি খেয়ে ফেলি। হ্যাঁ, ক্যাপসিকাম, সেটাও লম্বা করে। একটা জিনিস দেখতে সুন্দর হলে সে খেতেও মজা। মজা। যাবে পেঁয়াজ, সালসাতে পেঁয়াজ যায়, তো ওকে, তাই আমি পেঁয়াজ দিচ্ছি। কেউ যদি পেঁয়াজটা অ্যাভয়েড করতে চান করতে পারেন। আর এটা আমরা খালি খালি তো খেতেই পারি, এটার সাথে আর কি খাওয়া যেতে পারে? আমি যে পরোটাটা বানালাম এর সাথে কিন্তু কম্বিনেশন দারুণ দারুণ। তো দুটোই আমি বলবো যে দর্শকদেরকে বানালে দুটোই বানাবেন। একদম, কাঁচা যে কোনো হেভি খাবার খেলাম সাথে যদি এটা রাখি তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হয়ে যায়। একদম সব কিছু একত্রে আমি মিক্স করে নিচ্ছি। আমার মনে হয় ঝাল, লবণ, টক, মিষ্টি পারফেক্ট হয়েছে। এখন আমি এটা সার্ভ করে দিই। ওকে, উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব আর একটু লেবু। ওকে, ব্যাস, ডান, রেডি হয়ে গেল আপু কাঁচা আমের সালসা, শুধুমাত্র আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, দারুণ একটা রেসিপি শিখে নিলাম আপনার থেকে। প্রিয় দর্শক, দেখলেন তো দেশীয় স্টাইলে কাঁচা আমের সালসা তৈরি করা কত ইজি, যা এই গরমে আমাদেরকে দেবে একেবারে আত্মার তৃপ্তি। আপু, খুব সুন্দর সময় কাটালাম আপনার সাথে। আপনার কেমন লাগলো আজকে? আমার খুবই ভালো লেগেছে। দুটো রেসিপি করেছি, দুটোই আমার মনে হয় সুপার হিট। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, আর এক্সপার্ট শেফকে অনেক বেশি ধন্যবাদ আমাকে কল করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। বরাবরের মতোই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে লিকুইড ডো পরোটা এগ রোল, আর তারপরে দেশীয় স্টাইলে কাঁচা আমের সালসা। দুটো রেসিপি আশা করছি ভালো লেগেছে, দুটোই বাড়িতে তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর টিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।